ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসের পরে বুঝতে পারবে যে টেন্স কিভাবে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার করা হয়, কিভাবে টেন্স আলাদা আলাদা হয়। তো এই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর তৎসঙ্গে এইসব ব্যবহার করতে এত বেশি কনফিডেন্স ফিল করবে যে তখনই বুঝতে পারবে যে আর অসুবিধা হচ্ছে না। প্রথম নিয়ম জানার আগে আমরা দুইটি জিনিস আমরা জানবো, মনে করব। প্রথমটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটি আমরা জানি দুইটি বা তার বেশি বা কখনো কখনো একটি ক্লজ দিয়ে সেন্টেন্স গঠিত হয়, একটি বাক্য গঠিত হয়। তো ঠিক সেই রকম এখানে প্রিন্সিপাল ক্লজ একটি আর আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দুইটি ক্লজ মিলে একটি বাক্য গঠিত হচ্ছে। প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি প্রথমে জেনে নাই। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেসব ক্লজ স্বাধীন থাকে, অর্থাৎ স্বাধীন বাক্য, যেমন হি সেজ হচ্ছে স্বাধীন বাক্য। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পরাধীন বাক্য, যেমন দ্যাট হি ডাজ ইট, অর্থাৎ এগুলি দ্যাট বা অন্য কোনো ধরনের কানেকটিভস দিয়ে যুক্ত হয়। তখন আমরা সহজে বুঝতে পারি যে সব কানেকটিভ দিয়ে যুক্ত হয় এগুলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেগুলি কোনো কানেকটিভ থাকে না, প্রথমেই থাকে, সেগুলি হচ্ছে অর্থাৎ স্বাধীন থাকে, সেগুলি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ মিলে একটি সেন্টেন্স গঠিত হয়েছে এখানে, যেমন হি সেজ দ্যাট হি ডাজ ইট, হি সেজ দ্যাট হি ডিড ইট, হি সেজ দ্যাট হি উইল ডু ইট। তো এগুলি হচ্ছে সেন্টেন্স। তো স্টুডেন্টস দেখো, প্রথম জিনিসটি হচ্ছে বা প্রথম নিয়মটি হচ্ছে যেমন যদি প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে এখানে যে কোনো টেন্স হতে পারে। সাবঅর্ডিনেট ক্লজে যে কোনো টেন্স হতে পারে। যেমন এখানে হি সেজ দ্যাট হি ডিড ইট, হি ডাজ ইট, হি উইল ডু ইট, বা হি উইল সে দ্যাট হি ডাজ ইট, হি ডিড ইট, হি উইল ডু ইট। এইটি নিয়ম, এখানে আর কোনো ধরনের পার্থক্য বা কোনো ধরনের প্রবলেম নাই। অনায়াসে ব্যবহার করতে পারবে এগুলি, যে কোনো টেন্স এখানে, ঠিক আছে। নির্ভর করবে পরিস্থিতির উপর, ঠিক আছে। নেক্সট দেখো, দ্বিতীয় নিয়মটি হচ্ছে হি সেড দ্যাট হি ডিড ইট। এখানে প্রিন্সিপাল ক্লজটি হচ্ছে ফার্স্ট টেন্সে আছে। যদি প্রিন্সিপাল ক্লজ ফার্স্ট টেন্সে থাকে আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেও ফার্স্ট টেন্সে থাকতে হবে, সাবঅর্ডিনেট ক্লজগুলিও ফার্স্ট টেন্সে থাকতে হবে। যেমন প্রথমটি হচ্ছে হি সেড দ্যাট হি ডিড ইট, হি হ্যাড ডান ইট, হি উড ডু ইট, অর্থাৎ এখানে সবগুলি হচ্ছে পাস্ট টেন্স। কিন্তু এখানে তিনটি ব্যতিক্রম বা তিনটি এক্সেপশন আছে। আর এই এক্সেপশনের জন্য আমাদেরকে ভালো করে জানতে হয়, অন্যথায় আমরা ভুল করে ফেলি। তো এই এক্সেপশনগুলি কি প্রথমে জেনে নাই। প্রথম এক্সেপশনটি হচ্ছে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, এই ধরনের কোনো সেন্টেন্স থাকে, তাহলে এখানে ফার্স্ট টেন্স থাকা সত্ত্বেও, যেমন এখানে হি সেড দ্যাট ওয়াটার হ্যাজ নো কালার, এই ওয়াটার হ্যাজ নো কালার কথাটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, তাই এখানে এটি প্রেজেন্ট টেন্সে আছে, এখানে পাস্ট টেন্স আছে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স থাকা সত্ত্বেও প্রেজেন্ট টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। তারপর দেখো হ্যাবিচুয়াল অ্যাকশন যদি থাকে তাহলে এখানে পাস্ট টেন্স থাকা সত্ত্বেও এখানে কিন্তু পাস্ট প্রেজেন্ট টেন্স হবে। যেমন হি সেড দ্যাট হি গোজ টু স্কুল এভরিডে, অভ্যাসগত কাজ। এই ধরনের সব অভ্যাসগত কাজের বেলায় কি হয়, এখানে প্রেজেন্ট টেন্স থাকে, ঠিক আছে। তো এইটি একটি এক্সেপশন নাম্বার 1। এখন আমরা দেখবো এক্সেপশন নাম্বার 2। এক্সেপশন 2 হচ্ছে যদি কোনো ধরনের কম্প্যারিজন বা তুলনা বোঝায়, যেমন হি লাভড মি মোর দেন হি লাভস ইউ, হি হ্যাজ লাভড ইউ, হি লাভড ইউ, হি উইল লাভ ইউ, ইউ ডু। তো এই ধরনের, বা হি লাভড মি মোর অ্যাজ ওয়েল অ্যাজ হি লাভস ইউ। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে আছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ দেখো এখানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সবগুলি আছে এখানে, ঠিক আছে। এইটি হচ্ছে 2 নম্বর এক্সেপশন। আর 3 নম্বর এক্সেপশন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয়, তবে প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যে কোনো টেন্সে হয়। যেমন আই হ্যাড এ টক উইথ দ্য ম্যান হু উইল কাম হিয়ার, উইথ দ্য ম্যান হু উইল কাম হিয়ার এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ থাকার জন্য এখানে কি হচ্ছে, আই হ্যাড এ টক ফার্স্ট টেন্স হওয়া সত্ত্বেও এখানে হু উইল কাম হিয়ার প্রেজেন্ট টেন্স হয়েছে, এখানে প্রেজেন্ট টেন্স হয়েছে। নেক্সট আই সো দ্য ম্যান হু ডাজ দ্য ওয়ার্ক, এখানে এটিও হচ্ছে পাস্ট টেন্স থাকা সত্ত্বেও প্রেজেন্ট টেন্স হয়েছে। এখানে ফিউচার টেন্স হয়েছে। এখানে হি গেভ মি দ্য বুক দ্যাট আই এম রিডিং, এখানে প্রেজেন্ট টেন্স হয়েছে পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও। তো এই হচ্ছে তিনটি এক্সেপশন। এই এক্সেপশনগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে প্র্যাকটিস করবে, যাতে বুঝতে অসুবিধা হয় না। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় বা ভুলে থাকো বা কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ডাউট ক্লিয়ার করবো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।